আচ্ছা, ডাইরেক্ট বললেই তো আপনাকে রহমত করে পাঠিয়ে দিলাম। প্রথমে নেতিবাচক বললেন, আপনাকে পাঠাই নাই। আবার নবী বলেন, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোন কাজ বা কথা হিকমত থেকে খালি না। সারা দুনিয়ার মানুষের ব্রেনকে আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন। আমি এমন একজন রসুল প্রেরণ করেছি যার পুরা শুরু শেষ রহমত আর রহমত। রহমতের চাদরে নবী আবৃত। জগৎ সমূহের জন্য নবী রহমত। অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য নবী রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর আখিরাতের জগৎ, পরকাল জগৎ। আমি তর্জমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। কারণ জগৎ তো দুইটা না, রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা, দুনিয়ার জগৎ একটা আলাদা, আলমে বরজাখ কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের ভেতরের জগৎ আলাদা। আল্লাহ বলেন, হে নবী, জগৎ সমূহের জন্য আমি আপনাকে বানাইলাম রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। রূহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী আমার রহমত, হাসরের ময়দানের জন্য নবী আমার আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী আলাদা রহমত। রূহের জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী রহমত। এই বিষয়ে কিছু আলোচনা শুনায় গেলাম, যাইতেছি। রহমতের নবীকে আমার আল্লাহ এমন এক জমিনের মধ্যে পাঠাইলেন, যে জমিনের মানুষ তদানীন্তন সময় ছিল চূড়ান্ত চরিত্রহীন, খারাপ। ওই জমিনের নাম মক্কা নগরী। যাদের মতো চরিত্রহীন খারাপ এই জমিনে আর কোথাও ছিল না, এতটাই খারাপ ছিল ওই মানুষ। বর্ণনাও করা লজ্জার ব্যাপার যে ওরা কতটাই খারাপ ছিল। দেখছেননি কতটা নিকৃষ্ট চরিত্রহীন খারাপ, হ্যাঁ? আর সেই জায়গায় পাঠাইছেন পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তি রহমাতুল লিল আলামিনকে। আপনি চিন্তা করতে পারেন, এক জায়গায় গাঞ্জার আড্ডা চলতেছে, মদের আড্ডা চলতেছে, বা বেশ্যাখানা, পতিতালয়, সেখানে কিছু দ্বীনের আলো জ্বালানোর যদি প্রয়োজন মনে করেন, তাহলে উল্লেখযোগ্য বড় হুজুরেরা সেখানে আগে যাবে না, ছোটখাটো কিছু লোক পাঠাবে, এই যাও। আমি এত বড় আল্লাহর ওলি হইয়া গেলে তা কেমন দেখা যায়, ঠিক না? আবার আপনারাও বলবেন এটা কেমন কথা, বেশ্যা পাড়ায় বড় পিসা হুজুরে গেছে, এটা কেমন হইল?
আর এরকম তো কম বলেন নাই। আলেমের বদনাম গাইতে আপনাদের বুক কাঁপে না। এই জন্য ওয়াজ মাহফিল তাবলিগ মাদ্রাসা সব বাড়ছে, কিন্তু মুসলমানের নির্যাতন কমে নাই, অপমান কমে নাই, অশান্তির বেড়াজাল থেকে বের হতে পারে না। এই জাতি যতদিন পর্যন্ত আলেমকে মোহাব্বত না করবে ততদিন সফলতা আসবে না। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনদিন নবী পাবেন না, আবু বকর ওমর ওসমান, কোন সাহাবায়ে কেরামকে পাবেন না, কোন ইমামকে পাবেন না, আবু হানিফাকে পাবেন না, ইমাম বুখারী ইমাম মুসলিমকে পাবেন না। কিয়ামত পর্যন্ত জান্নাতের ঠিকানায় চলতে হলে এক পথ, এক ঠিকানা, উলামায়ে আহলে হকের সোহবত। এর বাইরে কোনো ঠিকানা নাই, বাইরে জাহান্নাম। উলামায়ে কেরামের ফর্মুলা, পদঙ্ক, মতামত, পরামর্শের বাইরে জাহান্নাম। আপনি মাস্তানি করলেও জাহান্নামী, না করলেও জাহান্নামী। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য নবী বলে গেছেন, উলামায়ে কেরাম আমি রাসূলদের ওয়ারিস। রহমতের নবীকে পাঠালেন মক্কা নগরীতে, চূড়ান্ত এক খারাপ নগরী, খারাপ চরিত্র মানুষ। এদিকে আবার নবীর হায়াত অনেক কম, অন্য নবীর হায়াত অনেক বেশি লম্বা। উম্মতের হায়াত অনেক কম, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বড়। তারা বেশি হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল করেছেন। এরে নবীর আশিক, নবীর মনটা বড় ছোট। কতটা কঠিন আপনি ভাবলে অনেক কিছু। এক পাঠাইলেন এমন এক জায়গায় যেখানে আপন কেউ নাই, চতুর্দিকে জানের দুশ্মন তরবারি নিয়ে দাঁড়ানো। ওদিকে একটা বাচ্চা দুনিয়াতে আসবেন, তার কলিজার আপন হলো বাবা, কলিজার আপন হলো মা। আমার আল্লাহ কেমন কুদরত খাটাইছে, জমিনে আসার আগে বাবাও নাই, 6 বছর বয়সে নবীর মাও নাই, 8 বছরে দাদাও নাই। নবী এতটাই অসহায়, মক্কা নগরীর চতুর্পার্শ্বে দুশ্মনে ভরা, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, সব দুশ্মন, ঘরে বাইরে দুশ্মনে ভরা। আল্লাহ বলেন, ও নবী মন খারাপ করবেন না, আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনাকে সমস্ত মানুষের প্রবঞ্চনা থেকে, ওয়াসওয়াসা থেকে, দুশ্মনী থেকে হেফাজত করব। কোরআন হেফাজতের জিম্মাদারি আমি যেমন নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি। আমি আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইলাম। আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আপনারে আমি কোন দিক দিয়ে কম দেই নাই, কোন দিক থেকে কম দেই নাই। যদিও বাবা নাই, যদিও মা নাই, মা বাবায় যা আপনার সান্ত্বনা দিত, যা করত, আমি আল্লাহ এর থেকে বেশি করব। বুঝেননি? খুব ভালো করে বুঝেন। মা নাই বাবা নাই মনে করিয়েন না বুঝি আপনার উপরে কোনো বেইনসাফি করা হলো। আমি কুদরতের মালিক, আমি হিকমত খাটায় দিলাম। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন কি যেন করে ফেললো। আমার দেশের কিছু মাথা মোটা মানুষ জাহিরি হালাতটা দেখে কেমন যেন মনে করে
এক ছেলে বাবার সম্পদ পাবে যেই পরিমাণ মেয়ে পাবে তার কম। বাহ্যিক দৃষ্টিতে তাকায় দেখে মনে হয় যেন নারীদের উপরে জুলুম করেছে। বেশ্যা তাসলিমা বলে ফেললো আল্লাহ বড় জালেম। আরো জোরে বলে, ও তো মূর্খের বাচ্চা না, তো এমবিবিএস ডাক্তার। কিন্তু ডাক্তার হলে কি হবে, তার চরিত্রটা পশুর থেকেও খারাপ। ঠিক নেই? বর্তমান আন্তর্জাতিক চক্রান্ত এভাবেই চলতেছে। ডাক্তার হবে, চরিত্র থাকবে পশুর মতো। ইঞ্জিনিয়ার হবে, চরিত্রটা থাকবে হিংস্র প্রাণীদের মতো। এই অপকৌশল করার জন্য আন্তর্জাতিক চক্রান্ত কাজ করে যাচ্ছে। ডিসি সাহেব চেয়ারে বসে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, আপনি আবার ডিসি হয়ে কি কোরআন শিখছেন? কয় না তো। কোরআন শিখলেন কই? ওই যে মক্তবে আব্বা আম্মা পাঠায় কোরআন শিখাইছেন। কিন্তু আজ তাকায় দেখেন বাংলাদেশে মক্তবের আওয়াজ নাই। কোন বেঈমান এসে বলে নাই মক্তব বন্ধ কর। এমন অপকৌশল অবলম্বন করেছে যে এমনি অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। ফজরের আজান দিতে সজাগ হয় মুয়াজ্জিন, আর আম্মা জান ঘরেও সজাগ হয় আজান দেওয়ার জন্য না, বাচ্চাটাকে কেজিতে পাঠাবার জন্য। ঠিক নেই? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। রহমতের নবীকে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন কম, কিন্তু আল্লাহ যা দিছেন কোন নবী তা পান নাই। আল্লাহ বলেন ও নবী, দুনিয়াতে মানুষের আপন বন্ধু হলো তার আসল।
ঈসা নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু। সব নবী পয়গম্বর আমার বন্ধু, আপনিও আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানেন? সব নবী পয়গম্বরগণ আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিনের আশিক। ব্যবধান নাই? এই ব্যবধানের ওজন কত? তুলনা হবে? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে। এর নবীর আশিক উম্মতের দল, আমাদের হায়াত কম, আমাদের নবীরও হায়াত অন্য নবীদের তুলনায় অনেক কম, কিন্তু বরকত অনেক বেশি। আল্লাহ বলেন, ও পয়গম্বর, এত বরকত আমি দান করব আপনাকে, আপনি খুশি হয়ে যাবে। অন্য নবীদের হায়াত আর উম্মতের হায়াত অনেক বেশি, বেশি বেশি তারা নেক আমল করেছে, শত শত বছর, হাজার বছর আমল করেছে। আল্লাহ কয়, নবী আমি আপনার কেমন আসে আমি অন্য কাউকে দেই নাই, আপনারে যা দিয়েছি শুনতে থাকেন। অন্য নবীর উম্মতেরা 1000 মাস লাগাতার ইবাদত করে যা সওয়াব পাবে, আমি আপনার উম্মতের এক রাতের মধ্যে তা দান করব। অন্য নবীর উম্মতেরা লাগাতার 1000 মাস ইবাদত করে যা পাবে, আপনার উম্মতেরা এক রাতে ইবাদত করলে তার থেকে বেশি পাবে। জানেননি ওই রাত্রটা কোনটা? কোন রাত? লাইলাতুল কদর, কোরআন নাজিলের রাত। ও নবী, আপনি জানেন অন্য নবীর উম্মত নবী যে কোনো জায়গায় সিজদা দিলে কবুল হয় না, আমি আপনার উম্মতের সুযোগ দিলাম, আপনার এতটাই মহব্বত করি, পুরা জমিনটা আমি আপনার বরকতে উম্মতের জন্য জায়নামাজ বানায় দিলাম। যেখানে সিজদা দিবে সেখানেই আমি কবুল করে ফেলব। তার মানে কবরে দিলেও কবুল, বটগাছের দিলেও কবুল, পাথরের দিলেও কবুল। ও মুসলমান, তোমার আকল এত নষ্ট কেন? তোমার এত দাম, এত মূল্য? দুনিয়াতে মানুষের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী নাই, কোন বস্তু নাই। একটু বুঝে থাকলে জবাব দিবেন, মানুষের দাম বেশি না বটগাছের দাম বেশি? মানুষের মূল্য বেশি না পাথরের দাম বেশি? হ্যাঁ, এই জন্যই তো নবী কয়, বাইতুল্লাহ পাথরের একটা ঘর, যেই ঘরটার এত দাম আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু এই বাইতুল্লাহর থেকেও আল্লাহর প্রিয় মুমিনের দাম আরো বেশি। তাহলে পাথর আপনার গোলাম হবে, আপনি পাথরের পূজা করবেন কেন?
বটগাছ আপনার গোলামি করবে, আপনি বটগাছের পূজা করবেন কেন? বুঝা গেল আপনার আকল নষ্ট হয়ে গেছে, বিবেক নষ্ট হয়ে গেছে। আপনার বিবেকের চিকিৎসা করা প্রয়োজন। আল্লাহ পাক আমার নবীকে অনেক কিছু দিয়েছেন। আমার নবীর বরকতে আমরা অনেক কিছু পেয়েছি, যা কোন নবীও পান নাই, উম্মতেরাও পান নাই। কিয়ামতের দিন নবীর উম্মতের মাথা থাকবে উঁচু। আমার নবীর উম্মত জান্নাতে ঢোকার আগে ভিন্ন কোন নবীর উম্মত জান্নাতে ঢোকার অনুমতি নেই। আরো আস্তে করে বলেন। রহমতের নবী আমার, জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, চাঁদের জন্য রহমত। আমার নবী মুমিনদের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য তেমন রহমত। আমার নবী পুরুষের জন্য যেমন রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। আমার নবী মানুষের জন্য যেমন রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত। নবী সমুদ্রের প্রাণীদের জন্য রহমত, গর্তের পিপিলিকার জন্য নবী রহমত, উড়ন্ত পাখির জন্য নবী রহমত। এক কথায় নবী পুরা জিন্দেগিটা রহমতের চাদরে আবৃত করা। আমার নবীর জিন্দেগিতে এতটাই রহমতে ভরপুর, নবী জীবনে একদিন কাউকে একটা গালি দেন নাই। রহমতের নবী পুরাটাই রহমতে আবৃত। জীবনে নবী একটা মিথ্যা কথা কারোর সাথে বলেন নাই। নবীরে দাঁড়াইয়া বেঈমানের বাচ্চাগুলো সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় নবীরে গালি দেয়। আমার নবী হাজারো গালি শুনছেন, একটা গালির জবাব দেন নাই। আমার নবীর আরো আশ্চর্য গুণ হলো, আমার নবীর চোখ দুইটা গরম করে কোনোদিন কারো দিকে তাকান নাই। ওই নবীর আশেক আপনারা, আপনাদের কি অবস্থা? কোথায় নবীর আদর্শ? কই নবীর আদর্শ সুন্নাত আর কই উম্মত? ও যুবক, রহমতের নবী বলেছিলেন বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। নবীর উপকার করছে কারা? কেউ যুবক ভাল লাগে না, না? দুনিয়ার আকাম করবি আর জুতার বাড়ি খাবি, আর মরার পরে সবাই বদদোয়া করবে, এটা খুব ভালো। নিজের তো মনে করো খুব মাস্তান মাস্তান বাপ, যত বড় বাহাদুরি ভাব নিয়ে চলো, ফেরাউনের মতো হতে পারবা? নমরুদের মতো হতে পারবা? তো এই হুদাই ভাও মাস্তানি করে লাভ কি? হ্যাঁ, তুমি যদি বাহাদুর হতে চাও, এমন বাহাদুর হও যে তোমার সুনামটা মরে যাওয়ার পরেও বলতে বাধ্য হবে তুমি একজন বীর পুরুষ, কারো কাছে মাথা নত করো নাই, আল্লাহর জন্য। চট্টগ্রামের জমিনে শাহ আমানত, গরিবের সন্তান, সরকারি চাকরিজীবী ডিসি সাহেবের পিয়ন ছিল। আজকে ডিসির কোনো অস্তিত্ব নাই। আমানত শাহ নাম বিদর্মীরাও সম্মানের সাথে নেয়, তারা মরিয়াও বাদশা। তারা মরার পরেও বাদশা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মরণের পরেও তারা বাদশা। ও আল্লাহর গোলাম, বাহাদুর হও, অভিশপ্ত বাহাদুর না। ফেরাউন কম বড় বাহাদুর ছিল না, কিন্তু আজকে বেঈমানেরা পর্যন্ত ওদের নাম শুনতে পারে না, কতটা ঘৃণিত। ও যুবক বাবারা, কয়দিনের বাহাদুরি করবা? করোনার দিকে তাকায় কি দেখছিলা? তোমার আমার মতো কত যুবক প্রাণ চলে গেল।
এখনো কিন্তু মরে আর মরে, মরে আর মরে। তোমাকে নরসিংদী রোডটা বড় মারাত্মক। কক্সবাজার ঘুরতে গিয়া বন্ধু বান্ধবের একটা হায়েস গাড়ি নিয়ে তোমাদের বিবাড়িয়া দিয়া নরসিংদী রোডে ঢুকছে, ঢুইকা সিলেট যাবে, রাস্তায় জাগাত শেষ। অথচ তাদের ঠিকানাও জানে না, পরিচয় নাই। তুমি মরিয়া গেলে জাতি কি তোমারে নিয়ে স্মরণ করে বুকে লাগাবে? এমন কি করেছো বলো? বরং এই মোবাইলের কারণে তোমার চরিত্রটা এত খারাপ, মনে হয় তুমি মরিয়া যদি যাও, আল্লাহ না করুন, তোমার মনে মনে মাও খুশি হবে, বাবাও খুশি হবে। কারণ তোমার চরিত্রের কারণে মা বাবা জায়গায় জায়গায় লজ্জা পায়। তোমার উপরে শিক্ষকের বরদোয়া, তোমার উপরে মা বাবার বরদোয়া, তোমার উপরে ওলামায়ে কেরামের বরদোয়া, তোমার উপরে এলাকার মুরব্বীদের বরদোয়া। তাহলে তুমি মরলে সবাই খুশি। এবার বালিশে মাথা লাগায় চিন্তা করো, জীবনে কামাই করলা কি? সবার বরদোয়া। অথচ তোমার মতো একটা যুবক, আল্লাহ এত পরিমাণ তোমাকে গুণ দান করছেন যে তোমার গুণে পুরা পৃথিবীটা পাগল পারা হয়ে যাবে, তোমার আলোতে গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। তুমি যুবকের মেধা দিয়ে গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারবা, সেই মেধা আল্লাহ তোমারে দান করছেন। ইহুদি বেঈমানের গোষ্ঠীরা নাপাক জাতি, নাপাক খায়, ওরা যদি গোটা দুনিয়াটারে কন্ট্রোল করতে পারে, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে কেন পারবা না? সৃষ্টিগতভাবে নারীর তুলনায় পুরুষের জ্ঞান কম না বেশি? তো নারী যদি দেশ চালাইতে পারে, তোমার মেধা কই? তুমি নিজেকে এত কি বলে একেবারে দুর্বল মনে করলা কেন? তোমার ভেতরগত স্পৃহা কোথায়? তুমি পারো না? আন্তর্জাতিক মানের একটা সম্মানের সন্তান জমিনে পাও রেখে যাবা, মরে গেলে যেন তোমার নামে সম্মানের ইতিহাস তৈরি হয়। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ। তবে তাসনিমার মতো ডাক্তার হইও না, জুতার বাড়ি খাবা যেখানে যাবা। তোমার মধ্যে কি দুর্বলতা বলো তো? কি অভাব? কি তোমার কিসের অভাব? কোন অভাবে তুমি মনটাকে ছোট করে চিপা গল্লিতে বসে আছো? তুমি সাহস নিয়ে আগাও না কেন? গোটা দুনিয়ার নেতৃত্ব তুমি দিবাই, সাহস নিয়ে আগাও। ডাক্তার হলে আন্তর্জাতিক মানের ডাক্তার হবা, সেই সাহস নিয়ে আগাও। তুমি দুর্বল কেন? কি অভাব তোমার? কিসের তোমার অভাব? তুমি মোবাইল চালাও, চালাও, গুগলের মধ্যে ঢুকে সৌরজগৎ কেমনে আল্লাহ বানাইছেন গবেষণা করো। মানুষের দেহটা আল্লাহ কেমনে বানাইছেন গবেষণা করো। মোবাইল থেকে কিছু নেও, জ্ঞান অর্জন করো। আকাম করো কেন? কবিরা গুনাহ করো কেন? আজকে তোমার এই গুনার কারণে তোমার শুধু কি মনে করছো, এই তোমার এই অপরাধে শুধু গুনাহ হয়েছে এতটুকু, তোমার জিন্দেগি একেবারেই বরবাদ। তোমার চোখের পাওয়ার নাই, ডাক্তারখানায় যাও, পরীক্ষা করো। তোমার কিডনি দুর্বল হচ্ছে দিন দিন, খবর নাই। এই আল্লাহর বান্দারা, বর্তমানে যারা একটু শিক্ষিত, একটু জবাব দেন তো, কিডনির রোগী আগের তুলনায় কমছে না বাড়ছে? সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, দাঁড়ায়া প্রস্রাব করলে কিডনি নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়। আমগো হুজুর গোড়া মানবা না, তোমাকে গুরুরা কইছে, এবার কি করবা? নবী বলছেন দাঁড়াইয়া পানি পান করবা না, খাবা না। চিকিৎসা বিজ্ঞানীরা বের করছে দাঁড়াইয়া পানি পান করলে সমস্যা কি। আজ তারা ফলাফল বের করেছে, গুগলে সার্চ দাও, পেয়ে যাবা দাঁড়াইয়া পানি পান করলে কিডনির উপর আক্রমণ হবে। ও যুবক, আমি যে এতক্ষণ তোমাদের চিল্লায় বলতেছি, একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, আমগো মতো হুজুর হয়ে যাও, একবারও বাধ্য করে বলি নাই।
তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, তবে সম্মানের জিন্দেগি অর্জন করো। মরে গেলেও যেন সবাই দোয়া করে, সম্মান করে। আর এই সম্মানের জীবনটা বড় দামি জীবন। এইটা যদি অর্জন করতে চাও, দুইটা পুঁজি লাগবে, না হয় আল্লাহর কসম কোনোদিন সম্ভব না। কটা লাগবে? গুগলে সার্চ দিয়াও পাবা। তারপর আমি বলে গেলাম, আমি তোমার কলিজার আপন হয়ে বলে গেলাম, দুনিয়াতে তোমার আপন কেউ নাই, কেউ নাই, কেউ নাই, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগছে, মোবাইলের নাম্বার নাই, ডিলিট। একমাত্র তোমাদের কলিজার আপন বর্তমানে ওলামায়ে কেরাম, আর কেউ না। আর সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগবে, তোমার ডিলেট মানে কি নাম্বার ডিলেট না, তোমার কল্লা দেহ থেকে ডিলেট করে দিবে। আল্লাহ হেদায়েত দান করুন। দুই পুঁজি লাগবে সম্মানের জিন্দেগি যদি চাও। ডাক্তার হইয়াও যদি সম্মানের সিঁড়িতে বসতে চাও, দুই পুঁজি লাগবে, না হয় কপালে খারাপই আছে। ওই দুইটা পুঁজির এক নাম্বার পুঁজির নাম হলো শারীরিক সুস্থতা, দ্বিতীয় পুঁজির নাম হলো চরিত্র সুন্দর। তোমার চরিত্র অনেক সুন্দর, কিন্তু অসুস্থ, কোন জায়গায় তোমার চাকরি হবে না, কোন প্রতিষ্ঠান তোমাকে রাখবে না, কারণ তুমি সপ্তাহে সপ্তাহ অসুস্থ। ঘরের বিছানায় পড়ে থাকলে তোমার আপনজনেরাও মনে মনে ঘৃণা করবে, মরে না কেন? বুঝে আসেনি কথাগুলো? আবার তুমি ফুল সুস্থ কিন্তু চরিত্র খারাপ, সম্মানের জায়গা আছে কোথাও? হ্যাঁ, কোথাও তোমার সম্মান হবে না। আর আল্লাহর কুদরত, আজকে তোমার সুস্থতার মতো জিনিসটাকে নষ্ট করতেছো মোবাইল চাইয়া, চরিত্রটাও নষ্ট করতেছো সারা রাত মোবাইল চালাইয়া। ও বাবা, মোবাইল তো আমিও চালাই। এই গজব থেকে বাঁচার উপায় তো কারো নাই, কিন্তু আল্লাহর কাছে পানা চাই, হে মালিক, মোবাইলের গুনাহের থেকে গোটা জাতিকে হেফাজত করেন। ইউটিউবে ঢুকো, তুমি বাম দিকে ঢুইকা গান শুনো, একটু ডানে ঢুইকা দেখো মক্কা মদিনার ইমামদের কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। কি ঘুমে ধরতেছে? বাঙালির রাতে কোনো ঘুম আছে? যদি কেউ কয় আমি ঘুমাবো, তাজা মিথ্যাবাদী। বউয়ের হক আদায় করবে না, সন্তানের হক আদায় না করলো অন্তত রাতের অংশটা মোবাইলের হক আদায় করে ফেলে। এই ক্ষেত্রে কোনো খেয়ানত করে না, মোবাইলের হক আদায়। মোবাইল যদি বলে আমার হকটা আদায় করছো নি, বলে যথার্থ, কোনো টেনশন নেই। এরে আল্লাহর বান্দারা, রহমতের নবী আমার মক্কা নগরীতে আসছেন এমন এক সময় মানুষগুলো চরিত্রহীন, চূড়ান্ত খারাপ, কন্যাদের পছন্দ করে না। কেমন খারাপ যে আপন বাবা হইয়া আপন কন্যাটারে পাথর চাপা দিয়ে মেরে ফেলে। পাথর চাপা দেয়, পাথরের ভেতর থেকে আব্বু আব্বু ডাক আসতেছে, বাবায় শুনতেছে, তারপর মারে। বর্তমানেও কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে এই জমিনে, বর্তমানে কিছু কুলাঙ্গার, এরা কন্যা পছন্দ করে না। যদি কন্যা হয় রাগ করে
বউয়ের সাথে কথাই বলে না, আছে না নাই? অথচ সৃষ্টির শ্রেষ্ঠ নবী আমার, তিনি বলেন আমি মুহাম্মদের একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আল্লাহ কয় বউ তোরে কন্যা দেয় না, বউয়ের সাথে রাগ করলি কেন? বরং বউ তোর আমানতটা যে বহন করছে, কত রাত ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, বাচ্চা পেটে নিয়া, ঠিক নি? প্রসব বেদনায় কান্নার আওয়াজ, এতটা জীবনে আমার আম্মা জানের আওয়াজ বাইরে শুনে না। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো, আম্মা জানের এমন চিৎকার পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না, এমন কান্নার আওয়াজ। আমার আব্বা জানের গোপনে ডাইকা বলছে, স্বামী আমারে মাফ করে দেও, আমি বোধহয় আর বাঁচবো না, মরে যাব। ও আল্লাহর বান্দা, স্ত্রীকে পুরস্কার দেওয়া দরকার যে তুমি আমার আমানতটা বহন করছো, কত কষ্ট করেছো, পুরস্কার নাও। কত বড় নিমক হারাম সন্তান মেয়ে হলো কেন, ছেলে দিলি না কেন, রাগ করে, কত বড় মূর্খ। অথচ আম্মা জানের প্রসব বেদনা এত কষ্ট, এর শোধ তুমি কি হাদিয়া দিয়া করবা? জমিনটা দিলেও হবে না রে বাবা, কতটা কষ্ট। আম্মাজান পাগলনির মতো হয়ে গেছে আবার দুনিয়াতে আসার পরে। আমাদের লালন পালন করার ক্ষেত্রে কত কষ্ট আম্মা করলেন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেখা হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়তীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা,
কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে আল্লাহর বান্দারা, নবী বলেন, ও কন্যাদের বাবা, আল্লাহ কন্যা দিলে শুকর আদায় করিও। 5টা ছেলে দিলে যা না হবে, একটা কন্যা দিয়ে তার থেকে বেশি উপকার হবে। তোমার ওই 5টা ছেলে হলে কি হবে? যদি ছেলেগুলো চরিত্র হারা হয়ে যায়, যাদের মাইয়া আছে, কন্যা আছে, আজকে পরীক্ষা করবেন, একটা বাচ্চা মাত্র 6 বছর বয়স, পরীক্ষা করে দেখবেন ছেলেরা আপনার জন্য কি করে, মেয়েরা কি করে। বাবা অসুস্থ, ছেলেদের কানে পানি যায় না, মেয়েটা পাগলের মতো হয়ে যায়, আমার আব্বুরে না দেখলে আমার মুখে খানা যাবে না। একটা মেয়ে বাবার জন্য যে কতটা পাগল। যাদের কন্যা আছে পরীক্ষা করে দেখবেন। আমার মায়ার নবী বলেন, ও জমিনের মানুষ, আমি মুহাম্মদের একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। তোমরা যারা কন্যা পেয়েছো শুকর আদায় করিও। যদি একটা কন্যা পাও, একটা জান্নাতের মালিক। 2টা কন্যা যদি পাও, তুমি 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী এসে নারীদের সম্মান সর্বোচ্চ শিখরে নিয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত নারীদের অপমান করার আর কোন রাস্তা নেই। এরে নবী না আশিক, রহমতের নবী আমার এই চরিত্রহীন মানুষগুলোকে মাত্র 13 বছরের ব্যবধানে স্মরণের মানুষ বানায় দিলেন। আল্লাহ জিব্রাইলের পাঠায় বলে, যাও লিস্টি নিয়ে নবীর হাতে দেও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন ঘোষণা করে দেয় এই লিস্টির নাম যাদের আছে সব বিনা হিসাবে জান্নাতি। চরিত্রহীন মানুষগুলোকে নবী মাত্র 13 বছরের ব্যবধানে স্বর্ণের মানুষ বানায় দিলেন। এমন তারা দামি যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য এরা হলো উম্মতের ঈমানের আদর্শের মাপকাঠি। আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমান সঠিক না বেঠিক, সাহাবীদের ঈমানের স্কেল লাগাইয়া তারপরে মাপ দাও। কত দাম! কিন্তু অল্প টাইম, মাত্র 13 বছর, মক্কার মানুষগুলোকে নবী লাইনে নিয়ে আসলেন। একটা গালিও দেন না, একটা মিথ্যাও বলেন না, চোখ গরম করে তাকান নাই, গালির জবাব দেন নাই। ওই রহমতের নবীর আদর্শের মালাটা গলায় লাগাও রে যুবক। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো তাকায় দেখো, অনেক আল্লাহর বান্দা আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, কিন্তু এক বেলার নামাজও তারা বাদ দেয় না। কি নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমরা কেন নামাজ পড়ো না? তাবলিগলারা তোমাদের পেছনে দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, বক্তারা দৌড়ায়, কুত্তার মতো দৌড়ায়, এত মেহনত করে, পাও ধইরা বুঝায় নামাজ পড়ো, কেন পড়ো না? কোরআন কি মিথ্যা মনে করেছো? তাহলে একটা প্রমাণ বের করে দাও। এখন দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় স্লোগান দিব, একটা ভুল পারলে কোরআন থেকে বের করে দাও। আর যদি বলো না সঠিক, কোনো ভুল নাই, তাহলে পায়ে হাত রেখে বলছি, যদি বলো নিচে নেমে পাও ধরলে তুমি রাজি হবার নবীর আদর্শ মানতে, বলো আমি নিচে নেমে আসি, পাও ধরে বলি। আর নবীরে কাদায়ও না, মা বাবার দোয়া নিয়া পেছনে যত অপরাধ করেছো তওবা করে আগাও, আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, আজ থেকে আর কোনোদিন মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা অনুযায়ী জীবন চালাবো।
চাকরি ব্যবসা যাই করো, নবীর মোহাব্বতে 5 বেলার নামাজ আল্লাহর জন্য পড়িও রে বাবা। আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে গুনাহমুক্ত হইয়া মা বাবার দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শে নবীর তরিকা মেনে চলার সবাইকে তৌফিক দান করেন, আমিন।